সারি সারি দস্তরখান, সাজানো ইফতারের প্লেট, বড় বড় থালিতে করে একের পর এক খাবার পৌঁছে যাচ্ছে দস্তরখানে। স্বেচ্ছাসেবকদের হাত ঘুরে হাতেই ছড়িয়ে পড়ছে ইফতার। এখানে নেই ধনী গরিবের ভেদাভেদ, নেই সামাজিক ব্যবধান। একই কাতারে বসে হাজারো মানুষ অপেক্ষা করেন মাগরিবের আজানের। রমজান ছাড়াও দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসে এবং এদের মুখেই শোনা গেছে যে এই মসজিদে নামাজ পড়ে তারা একটা আত্মতৃপ্তি পায়। চট্টগ্রামের প্রাণকেন্দ্র আন্দরকিল্লায় সূর্য ডোবার আগে এমন দৃশ্য এখন নিত্যদিনের। সমতল ভূমি থেকে উঁচু ছোট পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ রমজান জুড়ে ফুটে ওঠে সাম্যের এক জীবন্ত ছবি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। পবিত্র এই মাসে প্রতিদিনের গণ ইফতার আয়োজন নগরবাসীর কাছে এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে। এখানে ইফতারির পরিবেশ দেখে আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। হাজার হাজার লোক চতুর্দিক থেকে এসেছেন এবং আসতেছেন। আর ইফতারির আয়োজনটা অত্যন্ত মনোরম, খুব সুন্দরভাবে আয়োজন করেছেন, ব্যাপকভাবে কর্তৃপক্ষ আয়োজন করেছেন। প্রথম রমজান থেকেই শুরু হওয়া এই মাসব্যাপী কর্মসূচিতে প্রতিদিন গড়ে 3 থেকে 4 হাজার রোজাদার অংশ নেয়। আসরের নামাজের পর থেকেই স্বেচ্ছাসেবকদের ব্যস্ততা চোখে পড়ে। দস্তরখান বিছানো, খাবার প্যাকেট সাজানো, মুসল্লিদের সারিবদ্ধভাবে বসার ব্যবস্থা, সবকিছুই চলে সুশৃঙ্খল ব্যবস্থাপনায়। আজকে প্রথমবারের মতো আসছি আমি। এর আগে কোনোদিন আমি মসজিদ ইফতার করি নাই। আমার বন্ধুরা সবাইকে বলতেছি যে আজকে সবাই আমরা মসজিদ ইফতার করি, কিন্তু কেন এসে দেখতেছি যে অন্যরকম একটা অনুভূতি আমার। মাগরিবের আজান ঘনিয়ে এলে এক কাতারে বসেন ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবী, রিকশা চালক, শিক্ষার্থী ও পথচারীরা। আজানের সঙ্গে সঙ্গে খেজুর মুখে দিয়ে ইফতার শুরু হয়। এরপর পরিবেশন করা হয় ছোলা, পেঁয়াজু, বেগুনি, শরবত ও ফল। একই থালা থেকে ইফতার গ্রহণের মধ্য দিয়ে যেন মিলেমিশে যায় সব পরিচয়। এটা হচ্ছে একটা আনন্দ ফিল। আর এখানে একটা হচ্ছে এটা আমাদের নবীর সুন্নত, যে মসজিদে ইফতার করানো এটা কি অন্য একটা কি আমাদের নবীর বলে গেছে যে আমরা বাড়ি থেকে এসে মসজিদ ইফতার করো পুরুষরা। এই বিশাল আয়োজনটি পরিচালিত হচ্ছে মসজিদ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে মসজিদের পেছনে প্রতিদিন 10 থেকে 12 জন বাবুর্চি ইফতার প্রস্তুতে নিয়োজিত থাকেন। তাদের সঙ্গে কাজ করেন প্রায় 20 জন স্বেচ্ছাসেবক। বিভিন্ন দানশীল ব্যক্তি নীরবে ইফতার সামগ্রী সরবরাহ করেন। অনেকের নাম প্রকাশে অনিচ্ছুক বলেও জানান মসজিদের খতিবের ব্যক্তিগত সহকারী মুহাম্মদ হাসান মুরাদ। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা আপনি দেখবেন মাহে রমাদান আসলে ধনাঢ্য ব্যক্তিরা তারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে রোজাদারকে ইফতার করে, সারিবদ্ধ সকাল রোজাদারকে ওরা ইফতার করে। উনিও সেখানে ওই আদলে এখানে ইফতার করার জন্য মনস্থ করে আলোকে সে আলোকে এখানে ইফতারগুলো ব্যবস্থাপনা করে থাকে। আমরা মক্কাতুল মদিনার ওই আদলটা ওখান থেকে আমরা পেয়েছি। টেরি বাজার ও আশেপাশের এলাকা থেকে কেনাকাটা করতে আসা মানুষজনও এখানে ইফতারে শরীক হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিন নতুন মুখের উপস্থিতি বাড়ছে। শিক্ষার্থীরা কোচিং শেষে বন্ধুদের নিয়ে আসেন, আবার পরিবহন চালকরাও নির্দিষ্ট ভাড়া ঠিক করে এই ইফতারে অংশ নেন। হঠাৎ করে ধরেন এখানে দেখতেছি এটা এরকম একটা আয়োজন চলতেছে, তো সবাই মিলে আমরা চলে আসছি। এরকম 3 বন্ধু মিলে আসছে, এই আর কি। এইরকম মহতি উদ্যোগ কিন্তু আগে কিন্তু আমরা ছোটবেলায় দেখছি মসজিদে হতো, এখন এটা খুব সীমিত হয়ে যাচ্ছে। আশা করি প্রত্যেক মসজিদে এরকম মানে আয়োজন করা হয়, তাহলে মানে সবার জন্য ভালো এবং মানে যারা পথচারী আছেন তাদের জন্য খুব ভালো হবে। রমজানের প্রতিটি বিকেলে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে তাই শুধু ইফতার নয়, তৈরি হয় সাম্য, সহমর্মিতা আর মানবিকতার এক অনন্য দৃশ্য, যেখানে এক কাতারে বসে ধনী গরিব সবাই একই দস্তরখানে ভাগ করে নেন রোজার আনন্দ। রাজীব বিশ্বাস, কালবেলা।